আচ্ছা, তো এবারে আমরা যে প্রবলেমটা দেখব এটা হচ্ছে 50-50। সো বলতেছে আমাদের কাছে 4টা লেটার দেওয়া থাকবে, ইংলিশ লেটার এ বি সি ডি এরকম। তো ইনপুটটা যদি এমন হয় যে ইনপুটে টোটাল 2 ধরনের লেটার আছে এবং প্রত্যেকটা এক্স্যাক্টলি 2 বার করে আছে, তাইলে ইয়েস, না হলে নো। যেরকম এ এস এস এ, এখানে এস আর এ 2 ধরনের লেটার আছে, আর এও আছে 2টা, এসও আছে 2টা, এটা হচ্ছে ইয়েস। এখানে দেখাচ্ছে স্টপ, এখানে 4 ধরনের লেটার আছে, সেটা নো। এফ এফ ই ই, এইটাতে ইয়েস হবে, কারণ দেখেন 2 ধরনের লেটার, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে ই, এবং দুইটাই কিন্তু 2 বার করে আছে, এফ ও 2 বার আছে, ইও কিন্তু 2 বার আছে। যদি এরকম হতো যে এরকম 3টা এফ আর ই, এখানেও কিন্তু 2 ধরনের লেটার আছে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আসলে আমাদের অ্যান্সার হইতো না, কারণ এখানে আমরা যদি দেখি যে এফ আছে 3 বার, এটা নো হবে। সো আমাদের 2টা জিনিস চেক করতে হবে, একটা হচ্ছে কত ধরনের লেটার আছে, আর একটা হচ্ছে প্রত্যেকটা কয়বার করে আছে। এটা ম্যাপ দিয়ে কিভাবে করা যায়, তো আমরা প্রথমে দেখি। তো এটা মেইন ফাংশন, আমি 4টা ক্যারেক্টার ইনপুট নিব। এখন কোনটা কয়বার আছে এটা আমাদের জানতে হবে। সো এই ম্যাপ দিয়ে আমি এটা জানবো, কাউন্ট করব, ঠিক আছে। তো ক্যারেক্টার হচ্ছে কি এবং এটা কয়বার আছে, এটা হচ্ছে ইন্টিজার। সো কাউন্ট নাম দিলাম, তাহলে এখানে কাউন্ট, যেমন কাউন্ট এ, এটা যদি আমি দেই, এটা দিয়ে বুঝাবে এ কতবার আছে, এই পুরাটার ভ্যালু দিয়ে এটা বুঝাবে। আচ্ছা, তো এটা ম্যাপের আলোচ্য বিষয়। আমি আগে ক্যারেক্টারগুলো ইনপুট নেই। ক্যার সি, 4টা ক্যারেক্টার। সো কাউন্ট সি প্লাস প্লাস, আমি এটা যোগ করে দিলাম। তাহলে টোটাল 2 ধরনের থাকতে পারবে। সো তার মানে কি, কি টোটাল 2 রকম কি হইতে পারবে, যেটা এটাকে বলে কি আর এটাকে বলে ভ্যালু, ম্যাপের ক্লাসের বিষয়। সো ম্যাপের সাইজ হয় কতগুলা ইউনিক কি আছে, কতগুলা ভিন্ন ভিন্ন কত ধরনের কি আছে তার উপরে। সো আমাদের কাউন্ট ডট সাইজ এটা হচ্ছে 2 হইতে হবে, না হলে কিন্তু নো হবে। যেটা 2 হইলো, তারপর আবার প্রত্যেকটা যে কাউন্ট আছে সেটাও কিন্তু আমাদের 2 হইতে হবে, প্রত্যেকটা ধরনের যে জিনিস সেটা হচ্ছে 2 বার করে আসতে হবে। সো যেরকম ম্যাপের ক্লাসে আলোচ্য বিষয় ইটারেটর, কাউন্ট ডট বিগিন দিয়ে, এটা হচ্ছে কাউন্টের ভেতরে, ম্যাপের ভেতরে তো কি গুলা সর্টেড থাকে, সাজানো থাকে ছোট থেকে বড়। So একদম সবার প্রথম কিতে এই ইট ওয়ান এইটা পয়েন্ট করে থাকবে, সেখানকার কি আর ভ্যালু 2টাই আমরা পাবো। প্রথম এলিমেন্ট ম্যাপে যে প্রথম পেয়ার বলা যায়, এটা একটা জোড়া। আর ইট টু দিয়ে, এইটা আমরা প্রথমে কাউন্ট ডট বিগিন মানে প্রথম এলিমেন্টে পয়েন্ট করব, তারপরে ইট টু প্লাস প্লাস করবো, তাইলে এটা দ্বিতীয় এলিমেন্টে যাবে। তো আমাদের সাইজ 2, ইট ওয়ান দিয়ে হচ্ছে প্রথমটা, আর ইট টু দিয়ে দ্বিতীয় ক্যারেক্টার, এইটাতে আমরা পয়েন্ট করছি। ইট ওয়ান ডট ফার্স্ট, এটা দিয়ে আমরা কি পাই, কে ই ওয়াই কি, যে এই যে ক্যারেক্টার, কোন ক্যারেক্টার আমাদের কিন্তু সেটা লাগবে না, কারণ এই সাইজ দিয়ে আমরা বুঝে ফেলছি যে 2 ধরনের ক্যারেক্টার থাকবে। আর সেকেন্ড, এটা হচ্ছে ভ্যালু, মানে কয়বার আছে একটা ক্যারেক্টার সেটা বোঝাবে। এটা প্রথমটার জন্য ইট ওয়ান এর জন্য 2 বার আসতে হবে, এবং ইট টু এর জন্য এটার যে সেকেন্ড মানে ভ্যালু আছে এটা 2 বার আসতে পারে, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারই 2 বার আছে। যেরকম এখানে এখানে এফ 2 বার আর ই 2 বার, এফ 2 বার ই 2 বার, এই চেকটা এই যে 2 বার আছে দুইজনে, এই চেকটা আমি এই লাইনে দিচ্ছি। তো এটা যদি হয় তো সেক্ষেত্রে আমি দেব ইয়েস, আদারওয়াইজ আমরা নো। এটা ছোট হাতের, এবং আবার কাউন্টের সাইজই যদি 2 না হয়, মানে 2 ধরনের ক্যারেক্টার যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের নো দিতে হবে। তো এই হলো মোটামুটি কোড। আমরা 4টা ক্যারেক্টার নিলাম, এখানে ইনপুটে নিয়ে গুনতেছি কোনটা কয়বার আছে। সো টোটাল 2 ধরনের ক্যারেক্টার থাকবে এবং প্রত্যেকে 2টা করে থাকবে। সো ইট ওয়ান এটার ভ্যালু 2 হবে, ইট টু এর ভ্যালু 2 হবে। সেকেন্ড দিয়ে আমরা ভ্যালু পাই, ফার্স্ট দিয়ে আমরা কি পাই, কে ই ওয়াই, এই ক্যারেক্টার পাই ফার্স্ট দিয়ে, ইন্ট পাই সেকেন্ড দিয়ে।
সো এইভাবে আমরা কোডটা করে ফেললাম। ওরা আসলে কোশ্চেনে যেটা চাইছে সেটাই। এখন আমি যদি সাবমিট দেই, দেখা গেল অ্যাকসেপ্টেড। তো এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি।